হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগন্যান্স বইয়ের লেসন 1 পেজ নম্বর 28 থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো পেজ নম্বর 28-এ আমরা কি দেখতে পাচ্ছি, একটা সেলফ চেক দিয়েছে। এটা চলো আমরা পড়ে নিই, তারপরে আমরা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। তাহলে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস নামে এক রাজা বাস করতেন। ওয়ান ডে হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই সাম ফিয়ার্স এনিমি। বলছে ওয়ান ডে একদিন, হিজ কিংডম মানে তার রাজ্য, ওয়াজ থ্রেটেন্ড বাই সাম ফিয়ার্স এনিমি মানে হচ্ছে ভয়ঙ্কর শত্রুর দ্বারা ভয় পেয়েছিল, তার রাজ্যটা ভয়ঙ্কর শত্রুর দ্বারা ভয় পেয়েছিল। সাচ নিউজ মিস্টিফাইড দ্য কিং অ্যান্ড হি ইমিডিয়েটলি এন্টার্সড হিজ কমান্ডার ইন চিফ উইথ দ্য ডিউটি টু ডিফেন্ড দ্য বর্ডার্স। বলছে এই খবরে সাচ নিউজ, এই খবরে মিস্টিফাইড দ্য কিং, রাজা খুব ঘাবড়ে গেলেন, এবং হি ইমিডিয়েটলি এন্টার্সড হিজ কমান্ডার ইন চিফ উইথ দ্য ডিউটি টু ডিফেন্ড দ্য বর্ডার্স। তিনি মানে অবিলম্বে তার সেনাধ্যক্ষকে মানে সেনাপ্রধানকে আর কি তার রাজ্যের সীমানা রক্ষা করার জন্য দায়িত্ব দিলেন। During the battle, his army was badly injured by the dreadful enemy soldiers and started leaving the battlefield. বলছে যুদ্ধে তার সৈন্যদল ভয়ঙ্কর শত্রু সেনাদের দ্বারা জখম হলো এবং তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে আরম্ভ করলো। হিয়ারিং দিস, এটা শুনে হি গ্র্যাবড দ্য সোর্ড অ্যান্ড রোড হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড। এই খবর শুনে তিনি কি করলেন না, তিনি তার তরবারি নিলেন এবং তার যে ঘোড়া রয়েছে, তার যে শক্তিশালী পুরুষ ঘোড়া রয়েছে, তাকে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন। হি ফট single-handedly for 6 times, but each and every time he was defeated. বলছে তিনি একাকী যুদ্ধ করে 6 বার যুদ্ধে পরাস্ত হলেন। ইন utter despair he took shelter in a nearby cave. তিনি একা সেই যুদ্ধ করে 6 বার যুদ্ধে পরাস্ত হওয়ার পর কী করলেন না, ভীষণ হতাশ হয়ে তিনি নিকটবর্তী মানে কাছাকাছি একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। he started losing all hopes. বলছে তিনি সব আশা ত্যাগ করতে লাগলেন। এবং huddled inside the cave to escape from the burden of such defeat. বলছে এবং সেই পরাজয়ের পর তিনি মানে পরাজিত হয়েছিলেন, তো সেই যে পরাজয়ের ভার সেটা হালকা করতে তিনি একটা গুহার মধ্যে গুটিসুটি মেরে বসেছিলেন। One evening he found a spider trying to make its web on the slippery walls of the cave. এবার একদিন সন্ধ্যায় তিনি এক মাকড়সাকে দেখলেন যে গুহার যে পিচ্ছিল যে দেয়ালটা হয়, সে মানে স্লিপ যে দেয়ালটা, সেই দেয়ালে জাল বুনতে দেখলেন। Every time he dragged itself up the walls it fell down. বলছে যে প্রতিবারই সে যখন নিজেকে দেয়ালের উপর দিয়ে নিয়ে যেতে চেষ্টা করলো, তখন সে কী করলো, সে মাকড়সাটা নিচে পড়ে যাচ্ছিল। দ্য কিং ওয়াজ অ্যাস্ট্রোনাইজড মানে হচ্ছে যে বিস্মিত হওয়া, টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। বলছে যে
রাজা বিস্মিত হয়ে এটা দেখলেন যে মাকড়সাটি তার লক্ষ্যে পৌঁছাতে কতটা মরিয়া হয়ে পড়েছিল। ঠিক আছে। দ্য নেক্সট মর্নিং when he got up glumly he found a sturdy wave hanging from the rock walls। বলছে যে পরদিন সকালে বিষণ্ণ মনে ঘুম থেকে উঠে তিনি একটা শক্ত জালকে পাথরের দেয়ালে ঝুলতে দেখলেন। He learned his lesson and decided never to give up on hard times। বলছে তিনি একটি শিক্ষা পেলেন এবং দুঃসময়ের আশা কখনোই ছাড়তে নেই এই সিদ্ধান্ত তিনি নিলেন। He came back to his army। তিনি তার সেনাবাহিনীর কাছে ফিরে এলেন। They were all relieved to see their king back। বলছে তারা রাজাকে ফিরে আসতে দেখে স্বস্তি পেল। দে অল ফট ব্যাক ফর দ্য সেভেন্থ টাইম উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিস। বলছে তারা সকলে 7 বারের জন্য নতুন উদ্যমে লড়াই করলো এবং সকল শত্রুদের কী করলো না পরাজিত করলো। হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স ইন এ পাবলিক সেরিমনি ফর দেয়ার ব্রেভারি। বলছে যে রাজা রাজসভায় ফিরে এসে তার সাহসিকতার জন্য প্রকাশ্যে অনুষ্ঠান করলেন এবং তার সেনাদেরকে পুরস্কৃত করলেন। সবার সামনে একটা অনুষ্ঠান করে প্রকাশ্যে তার সেনাদেরকে পুরস্কৃত করলেন। হি ব্রট ব্যাক পিস টু হিজ কিংডম অ্যান্ড ইজ স্টিল রিমেম্বার্ড অ্যাজ এ লেজেন্ড। বলছে তিনি তার রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং তাকে আজও কিংবদন্তি হিসাবে স্মরণ করা হয়ে থাকে। এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 29 অ্যাক্টিভিটি 18-এ। বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। কোট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। বলছে যে ট্রু ফলস করতে বলেছে আর কি, আর উত্তরের সপক্ষে আর কি সাপোর্টিং বাক্য লিখতে বলেছে, যেটা দেখে তুমি বুঝতে পারছো ট্রু অর ফলস সেটা লিখতে বলেছে। তাহলে কি বলেছে, রবার্ট ব্রুস ওয়াজ এ সোলজার। রবার্ট ব্রুস একজন সৈনিক ছিলেন, তো না এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্স আমরা কি লিখব, আমরা এখানে পেয়েছিলাম যে রবার্ট ব্রুস ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস। ঠিক আছে, কিং রাজা ছিল। তো তাহলে এই সেন্টেন্সটাই কিন্তু আমরা সাপোর্টিং সেন্টেন্সে লিখব যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্স আমরা এইটা করব। নেক্সট বলেছে যে হি রোড হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড। তিনি পুরুষ ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে গেলেন। তো এটা ট্রু হবে, কারণ দাঁড়াও দেখো যে আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি, এই যে হি গ্র্যাবড দ্য সোর্ড অ্যান্ড রোড হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড, এই সেন্টেন্সটা। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা আমরা কিন্তু সাপোর্টিং সেন্টেন্সে লিখব। নেক্সট বলে যে দ্য এনিমি সোলজার্স ওয়্যার ড্রেডফুল। তো এইটাও কিন্তু ট্রু হবে, বলেছে যে শত্রুপক্ষের সৈন্যরা খুবই ভয়ঙ্কর ছিল, এটা কিন্তু ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এই যে সাপোর্টিং সেন্টেন্স এইটা আছে যে during the battle his army was badly injured by the dreadful enemy soldiers। ঠিক আছে, এইটুকুনি লিখলেই হবে। নেক্সট বলে যে দেখো রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ ফরেস্ট। রবার্ট ব্রুস একটা বনে আশ্রয় নিয়েছিলেন, না এটা ফলস, কারণ তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তাহলে দেখো সাপোর্টিং সেন্টেন্স আমরা পেয়ে গেছি, এই যেখানে রয়েছে যে অ্যান্ড যে হি স্টার্ট লসিং অল হোপস অ্যান্ড টুক শেল্টার ইন এ নিয়ার বাই কেভ। তো এই সেন্টেন্সটা হবে। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য স্পাইডার ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড টু মেক ইটস ওয়েব। মাকড়সা জাল বুনতে মরিয়া ছিল, এটা ট্রু হবে।
সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখো, এই যে এইটা হবে যে দ্য কিং ওয়াজ অ্যাস্ট্রোনাইট টু সি হাউ ডিসঅ্যাপিয়ার্ড দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। ঠিক আছে, নেক্সট বলেছে হি অ্যাওয়ার্ডেড দ্য সোলজার্স ইন দ্য রয়্যাল কোর্ট। তো এইটা ট্রু হবে। এই যে সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও, হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স ইন এ পাবলিক সেরিমনি ফর হিজ ব্রেভারি। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা হবে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 19-এ। বলছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার অর্ডার অ্যান্ড পুট সিরিয়াল নাম্বারস ইন দ্য বক্সেস গিভেন। আমাদেরকে বলেছে যে বাক্যগুলো যথাযথভাবে সাজাতে, আর বাক্সের মধ্যে হচ্ছে ক্রমিক সংখ্যা দিয়ে পরপর মানে এগুলো সেন্টেন্সগুলোকে সাজাতে, অ্যারেঞ্জ করতে। তাহলে দেখো ফার্স্টেরটা কী বলেছে, হি গট ইন্সপিরেশন ফ্রম এ স্পাইডার। মাকড়সার নিকট থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। হি টুক শেল্টার ইন এ কেভ, তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন। হি ফট সিঙ্গেল হ্যান্ডেডলি, তিনি একাকী যুদ্ধ করেছিলেন। হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমিস, তার শত্রুরা তার রাজ্যকে ভয় পাই দিল। হি হ্যাজ বিকাম এ লেজেন্ড, তিনি ছিলেন একজন কিংবদন্তি। হি ডিড নট গিভ আপ অ্যান্ড ওন দ্য ব্যাটেল, তিনি আশা পরিত্যাগ করলেন না এবং যুদ্ধ জয় করলেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেন্টেন্স আমরা কোনটা পাচ্ছি, প্রথমেই পাচ্ছি কিন্তু এইটা, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমিস, তার রাজ্য হচ্ছে শত্রুপক্ষের দ্বারা ভীত হয়েছিল। ঠিক আছে, এইটা 1 নম্বর হবে। তারপরে 2 নম্বরে কোনটা আমরা দেবো দেখো, হি ফট সিঙ্গেল হ্যান্ডেডলি, এইটা দেবো আমরা 2 নম্বর। ঠিক আছে, তারপরে 3 নম্বরে আমরা কোনটা করব, যে হি টুক শেল্টার ইন এ কেভ, এটা আমরা 3 নম্বরে দেব। 4 নম্বরে করব হচ্ছে দেখো লাস্টেরটা, হি ডিড নট গিভ আপ অ্যান্ড ওন দ্য ব্যাটেল। ঠিক আছে, এটা আমরা করব 4 নম্বর। এবার 5 নম্বরে আমরা করব হচ্ছে হি গট ইন্সপিরেশন ফ্রম এ স্পাইডার, এটা করব হচ্ছে 5 নাম্বার। আর 6 নম্বরে করব হচ্ছে হি হ্যাজ বিকাম এ লেজেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 19 আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু অ্যাক্টিভিটিগুলো অনেকগুলো রয়েছে, তো সেই কারণে একটা ভিডিওতে কমপ্লিট হবে না, আমি সেই কারণে তোমাদের পেজ নম্বর 29 অবধি এই ভিডিওতে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা পেজ নম্বর 30 থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো পুরোপুরি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।